সেই দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত গানের অনুষ্ঠান কালজয়ী গান। আজকে আমরা যে ব্যক্তিকে নিয়ে কালজয়ী গানের অনুষ্ঠানটি করব, সাজিয়েছি বলতে হয়, সেটা হলো বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি। তার অনেক পরিচয় আছে, এগুলো আমি পরে বলবো। আর কেউ নয়, গাজী মাজহারুল আনোয়ার। তাকে নিয়ে আজকের প্রোগ্রাম। তার বিখ্যাত বিখ্যাত গানগুলো এই প্রজন্মের শিল্পীটি দিয়ে গাওয়াবো। আপনারা দেখবেন কারা আছে আজকে। আজকে এই অনুষ্ঠানে দুজন শিল্পী আছে। বামে আছে নাসির, আপনারা সবাই চিনেন তাকে। আর এই প্রজন্মের শিল্পী আছে প্রিয়াঙ্কা। এই দুজনেই আজকে আপনাদের মাঝে অনেক ভালো ভালো গান তুলে ধরবে। নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আমরা অনুষ্ঠান শুরু করছি একটি গান দিয়ে। প্রথমেই গানটি শুনবো নাসিরের কাছে। নাসির ভাই, কোন গানটি প্রথমে শুনবো আমরা? প্রথমেই আমি শ্রদ্ধেয় মাহমুদুর নবীর গানটা করতে চাই, সুরের ভুবনে আমি আজও পথচারী। শুনি গানটি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে গানের ভাষায় আর প্রাণের ভাষা একই বৃন্তে আজও বাঁধেনি বাসা। গানের ভাষায় আর প্রাণের ভাষা একই বৃন্তে আজও বাঁধেনি বাসা। তাই তোমাদের আসর ছেড়ে মনটা হতে চাই ফেরারি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আছে বলো দেবার মতো, সংকোচে তাই আমি অবনত। কি আছে বলো দেবার মতো, সংকোচে তাই আমি অবনত। আছে শুধু মোর ভালোবাসা, তাই দিয়ে যেতে চাই উজাড় করি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে
অনুষ্ঠানটি একটি খুব ভালো গান দিয়ে শুরু করেছি। নাসির মাহমুদুন নবীর একটি সুন্দর গান দিয়ে শুরু করেছে। দ্বিতীয় গানটি প্রিয়াঙ্কা, কোন গানটি শুনবো? প্রথমে আমি যে গানটা গাইছি খুব জনপ্রিয় একটা গান, শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহ ম্যাম গেয়েছিলেন, একবার যেতে দে না, এবং এই গানটির গীতিকার শ্রদ্ধা গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছিলেন শ্রদ্ধা আনোয়ার পারভেজ। মূলত আজকের অনুষ্ঠান গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে, জি, সব গান তারই হবে। শুনি জি। গানটি। চেষ্টা করছি। যেতে দে না আমার ছোট সোনার গায়, একা যেতে দে না
সেই দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে। গাজী ভাই সম্বন্ধে অনেক কথাই বলবো, অনেক গান শুনবো। উনি যত গান করেছেন সব সুপারহিট গান। নাসির, এবার কোন গানটি শুনবো ভাই? আমি আবারও মাহমুদুন নবীর আরেকটি জনপ্রিয় গান করছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। মারাত্মক মারাত্মক জনপ্রিয় গান, শুনি ভাই গানটি ইনশাল্লাহ। ওকে। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো সুভেদা স্বপনে মনে তাজমহল গড়েছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে গানের কোনো ছন্দ, হলো রাগের দ্বার চিরবন্ধ, আজ নেই যে গানের কোনো ছন্দ, হলো রাগের দ্বার চিরবন্ধ, স্মরণের আলে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি, সৈকতে পড়ে আছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে আগের সেই দৃষ্টি, এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি, আজ নেই যে আগের সেই দৃষ্টি, এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি, জীবনের চাওয়াটাকে মুছে ফেলে শূন্যটাকে আমি ধরেছি, সৈকতে পড়ে আছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো সুভেদা স্বপনে মনে তাজমহল গড়েছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। বিখ্যাত গীতিকবি, সুরস্রষ্টা, কাহিনীকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে। গাজী মাজহারুল আনোয়ার 1943 সালের 22 ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেরসৌ গ্রামের মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। 20,000-এর বেশি গান রচনা করেছেন।
1964 সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেন। তার প্রথম চলচ্চিত্রের গান লিখেন 1967 সালে আয়না ও অবশিষ্ট ছবির জন্য। 1967 সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লিখতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক 1982 সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা 41টি। গান তো শুনছি, আরও শুনবো, কিন্তু সেই দর্শক শ্রোতা নাসির আছে, আমরা একসঙ্গে গান শুরু করেছিলাম অনেক আগে। আর এই প্রজন্মের শিল্পী প্রিয়াঙ্কা আছে, আমরা একটি ডুয়েট গান শুনবো। কোন গানটি শুনবো? তোমারই পরশে জীবন আমার অগধন্য ধন্য হলো। এই গানটির গীতিকারও যথারীতি শ্রদ্ধ গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছিলেন শ্রদ্ধ সত্য সাহা। শুনি গানটি। ঠিক আছে। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে। তোমারি মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তোমারি সাধনা আমার মনের মাঝে ঠাই যে পেল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি
চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। নাসির ভাই, কোন গানটা শুনবো আমরা? হয় যদি বদনাম হোক আরো। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। অন্ধ গলির এই যে আধার, বন্ধু হলো আজ আমার। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। জীবন পড়েছিল শুধু হাসি শুধু গান, কোথা যে হারালো কেঁদে কেঁদে বলে প্রাণ। জীবন পড়েছিল শুধু হাসি শুধু গান, কোথা যে হারালো কেঁদে কেঁদে বলে প্রাণ। বকুল শুকালো সুবাস হারালো, বকুল শুকালো সুবাস হারালো, আর কিছু বাকি নেই হারাবার। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। দুঃখের আগুনে পুড়ে গেছে অন্তর, ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাঁধা ঘর। দুঃখের আগুনে পুড়ে গেছে অন্তর, ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাঁধা ঘর। এখন মরণ এলে কাছে ডেকে নিলে, এখন মরণ এলে কাছে ডেকে নিলে, ছুটে যাব ভেঙে পারাপার। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। অন্ধ গলির এই যে আধার, বন্ধু হলো আজ আমার। হয় যদি বদনাম হোক আরো,
গাজী মাজহারুল আনোয়ার 2002 সালে 21শে পদক এবং 2021 সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মডেল অ্যাওয়ার্ড লাভ করেন। 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, একাধিকবার বাচসাস পুরস্কার, বিজিএমএ অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট সহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা 110। এখানে উল্লেখযোগ্য, বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20টি বাংলা গানের তালিকায় রয়েছে তার 3টি লেখা গান। এখানে মনে রাখতে হবে, গাজী মাজহারুল আনোয়ার আমাদের বাংলাদেশের সম্পদ ছিলেন। উনি 2022 সালে মৃত্যুবরণ করেন। আমরা তার জন্যে দোয়া করি, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। এখন আমি যে গানটি শুনবো প্রিয়াঙ্কার কাছে থেকে, আমি বলি গানটি আমার খুব প্রিয় ছিল এক সময়, অনেক পুরনো গান, গেয়েছিল সাবিনা ইয়াসমিন। ও পাখি তোর যন্ত্রণা, এই গানটি শুনতে চাই। একদমই তাই, উপাখিত যন্ত্রণা গাইব এখন। এই গানটার গীতিকারও যথারীতি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছিলেন শ্রদ্ধেয় সত্য সাহা। শুনি গানটি। গাইছি। যা যা না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না। যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না। যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না।
সেই দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বাংলা গানের অনুষ্ঠান, জনপ্রিয় বাংলা গানের অনুষ্ঠান কালজয়ী গান। এই অনুষ্ঠানের নিয়মিত একটা সময় আছে। আমরা আর একটি গান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এই অনুষ্ঠান দেখছেন। এই জন্য ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই আপনারা বাংলা গান, বাংলাদেশের বাংলা গান, শুদ্ধ বাংলা গান শুনবেন। সবাই ভালো থাকবেন। আসলে দুজনকে বলতে চাই কোন গানটা দিয়ে শেষ করব। শেষ গানটি রোমান্টিক গান দিয়ে করি, সবাই তো ভালোবাসা চায়। বাহ বাহ, শুনি। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়। ওই ফুল চাই গানে গানে ফাগুন আসুক, কলি চাই রঙে রঙে ফুলেরা হাসুক। ওই ফুল চায় গানে গানে ফাগুন আসুক, হোলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক। আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরালায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়। ওই নদী চাই বারে বারে সাগর ডাকুক, তরু চাই লতা তারে জড়িয়ে রাখুক। ওই নদী চায় বারে বারে সাগর ডাকুক, তরু চায় লতা